রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। এখন বাজে 12টা, 11টাতে বেরোনোর কথা ছিল, এখন বাজে 12টা, এখন বেরিয়ে যাব। মেয়ে নিচে ঘুমোচ্ছে, বোন এসেছে, বোনের কাছে মেয়ে ঘুমোচ্ছে, আমি এখন রেডি হয়ে গেছি, এখন নিচে যাবো, তারপর বেরিয়ে যাবো। চলো। বোন অনেক আগেই এসেছে, আমি ওর কাছে মেয়েকে দিয়ে আমি রেডি হতে গেছিলাম, ও মেয়েকে রেডি করিয়ে দিয়েছে। দেখো এই কাজটা না আমার কাছে অনেক বড় কাজ, জানো তো, কেউ করে দিলে মনে হয় অনেক কিছু করে দিয়েছে। আর এই যে বোন মাদার্স ডে উপলক্ষে আমাকে কেক এনে দিয়েছে, আমি নাকি ওর সেকেন্ড মাদার, ওই জন্য এনে দিয়েছে। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর মনে পড়ছে তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর পৃথিবীর সব মায়েদের হ্যাপি মাদার্স ডে। তো চলো এবার বেরিয়ে পড়ি। আমরা উঠে পড়লাম গাড়িতে, এবার আমরা বেরিয়ে যাব। আর মেয়ে খুব দুষ্টুমি করছে, পাপার কাছে যাবে বলে জেদ করছে, এটা ধরে নিচ্ছে ওটা ধরে নিচ্ছে, লাফাচ্ছে, এরকম করছে। তো ওর পাপাকে বললাম গাড়ি থামাও, আমি পেছনে যাই, কারণ যে গাড়ি চালাবে তারও ডিস্টার্ব হবে। তো এই যে দুটো কুশান পেয়েছে, ইমোজির কুশান, তো এগুলো নিয়ে খুব খেলা করছে, আর ডিস্টার্ব করছে না, খুব মজা পাচ্ছে ও পেছনে বসে। আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই পুচকেটার অন্নপ্রাশনে এসেছি। কি মিষ্টি বলো, পুরো গোপাল ঠাকুরের মতো দেখতে। একটু করে কান্না করছে কারণ সবাই কোলে নিচ্ছে তো। আর এই যে এই হচ্ছে আমার সেই টিকটক ফ্রেন্ড, যে আমাকে এত ভালোবাসে। সত্যি মানে আমাকে এতটা ভালোবাসবে কেউ আমি সত্যি কখনো ভাবতে পারিনি। সত্যি কথা বলতে কি, আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, কারণ ওর সাথে আমার খালি ফোনেই কথা, ওর সাথে আগে কখনো দেখা হয়নি, কোনো কথা নেই, ওই জন্য একটু ভয় পাচ্ছিলাম, স্বাভাবিক ব্যাপার এত দূরে। তো তারপর যখন মিশলাম, কথা বললাম, সত্যি খুব ভালো লাগলো। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে আমরা ফটো তুলছিলাম বাচ্চাটাকে কোলে নিয়ে, আর অনেক গল্প করলাম ফ্রেন্ডের সাথে। তারপর খাওয়া দাওয়া করে এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো অনেক দিন পর এত জার্নি করছি, তো মাথাটা না সত্যি পুরো ধরে গেছে, জানো তো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে দীঘা যেতাম, কিন্তু কি বলতো, দীঘা অনেকটা 1.5 ঘন্টা মতো লাগবে, বাচ্চা নিয়ে আর ভালো লাগছে না অত দূর। আর আমি তো ফার্স্টে সামনে বসেছিলাম, সামনেও বসতেই চাইছে না। যাওয়ার সময় পেছনে চলে এসেছিলাম, আবার ফেরার সময়ও পেছনেই বসেছি, না হলে ও বসতে দেবে না। তো ফিরে গেলাম বাড়ি, এখন বাজে 6টা। তো সব কিছুটা যে তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়েকে সকালবেলায় খিচুড়ি খাইয়ে নিয়ে গেছিলাম, খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি খাইয়ে নিয়ে গেছিলাম। ওটা আমার মানে মেয়ের খাওয়াটা একটা বিরাট বড় টেনশনের ব্যাপার ছিল, যে কী খাওয়াবো, রাস্তায় যেতে যেতে কীভাবে খাওয়াবো। আগে তো কখনো যাইনি, তোমাদেরকে তো আগের ব্লগে বললাম, রাস্তাতে কলা বিস্কিট এইসব খাইয়েছিলাম। তারপর যাই হোক সেখানে ভালোভাবে পৌঁছলাম, তারপর আবার ওখানে খাওয়া দাওয়া করে একটু বসে তারপর আবার চলে এলাম। আর সত্যি কথা বলতে কি, প্রথম একটু একটু ভয় লাগছিলো, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এত দূর মানে কি, এখান থেকে 2 ঘন্টা মতো লাগে। কিন্তু কি বলতো, আগে তো কখনো আমি যাইনি, আর ওর সাথে আমি আগে কখনো ওর সাথে আমার দেখা হয়নি, যা কথা ফোনেই। তো ওই জন্য একটু একটু ভয় লাগছিল, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপর গিয়ে যখন মিশলাম, কথা বললাম, তারপরে ভয়টা কেটে গেল। তো যাই হোক ফিরে গেলাম বাড়ি, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো, মেয়ে নিচে আছে, ওকে গিয়ে আবার খাওয়াবো। তো চলো। মায়ের দোকান থেকে কেক আনা হয়েছে, এই যে মায়ের নামে আর কি, মায়ের দোকান নয়। নাও কোনো ছেলে এনেছে মাদার্স ডে স্পেশাল গিফট। মা মেয়েকে নিয়ে কেক কাটছে, মাদার্স ডে কেক। আর পাশে যে ফুলটা দেখছো, ওটা মেঘা পাঠিয়েছে। মেঘা সকালবেলা অনেক খাবারও পাঠিয়েছিল মাদার্স ডে উপলক্ষে, ইডলি, ধোসা, দই বড়া, কিন্তু তখন এত তাড়া ছিল ভিডিওর কথা ভুলেই গেছিলাম। আর মেঘাকে খুব মিস করছিলাম, তখন আমার চোখে জল চলে আসছিলো বারবার, কারণ ও তো সব কিছুতেই থাকতো আগে, কিন্তু এখন তো দিল্লিতে থাকে, এত দূর থেকে আসতেও পারে না, ওই জন্য ওকে খুব মিস করি মাঝে মাঝে। তো আর কি করা যাবে। আমাদের এখানে রাঙামাটিতে আদি মোহিনীমোহন কাঞ্জিলার ওপেনিং হয়েছে 10 তারিখ। তো ওই দিন আমাদের এখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলার ওপেনিং হয়েছে 10 তারিখ। তো ওই দিন যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর ভাবলাম যা ভিড় হয়, অসম্ভব ব্যাপার বাচ্চা নিয়ে যাওয়া। 2-3 বছর আগের কথা, যখন আমাদের এখানে ভুটা এম্পোরিয়াম ওপেনিং হয়েছিল, তখন মেয়ে হয়নি। ওপেনিংয়ের দিন গেছিলাম, মানে এত ভিড়, মানে প্রচুর মুশকিল ব্যাপার হয়ে গেছিলো আমার জন্য। আর অত ভিড় ভালো লাগে না। তো মা ধরেই বলছে যে গেলে হতো গেলে হতো। তো ভেবেছি একদিন যাব, আজকে ভেবেছিলাম যাব, রান্নাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম আমি আর মা। তারপর আজকে না মাথাটা পুরো ধরে আছে, মানে এতটা জার্নি করেছি, তো ভাবলাম থাক আজ যাবো না। তবে হ্যাঁ, এই 1-2 দিনের মধ্যেই যাব, আর তোমাদের সাথেও শেয়ার করব মেনলি যাওয়া কীরকম কী স্টক রেখেছে, কলকাতার মতো কিনা, সেটার জন্যই মেনলি যাওয়া। তারপর যদি কিছু শাড়ি কিনি অবশ্যই শেয়ার করব। তোমরা আমার ডেইলি ব্লগগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।